হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যারা এই এপিসোডটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আসলে আমি আমার কচুগুলো হারভেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে আমার কচু। বাট কচুগুলো হারভেস্ট করার আগে আমি আপনাদের সাথে কিভাবে কচু গ্রো করতে হয় সে ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো আমি সবসময় প্রত্যেক আমার সব এপিসোডে আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি এবং আবার রিপিট করছি, সেটা হচ্ছে গ্রাউন্ড প্রিপারেশন। আসলে আপনি যা কিছুই জন্মান, গ্রাউন্ড প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনার যদি গ্রাউন্ড প্রিপারেশন ঠিক না হয় তাহলে কিন্তু আপনি যা কিছুই জন্মানোর চেষ্টা করেন আপনি সাকসেসফুল হতে পারবেন না, আপনার ফলন আশানুরূপ হবে না। সো আপনি যদি আশানুরূপ ফলন পেতে চান আপনাকে প্রথমে গ্রাউন্ড প্রিপারেশনের উপর এমফাসাইজ করতে হবে। তো আমি গ্রাউন্ড প্রিপারেশনের জন্য যেটা করি, প্রতিটা ভেজিটেবলসের ক্ষেত্রে আমি হর্স ম্যানিউর প্রয়োগ করি, মানে ঘোড়ার গোবর। মাটিগুলো লুজ থাকে, ওখানে কেঁচো আসে এবং কেঁচো আসলে মাটিগুলো লুজ হয় এবং মাটিগুলো উর্বর থাকে, ফার্টাইল হয় এবং আরও অনেক কারণ আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু অতটুকুই বলছি যে আমি হর্স ম্যানিউর প্রয়োগ করি। হর্স ম্যানিউর প্রয়োগ করার পরে মাটির সাথে ভালো করে মিক্স করে তারপর আমি কচুগুলো গ্রাউন্ডে লাগাই। তো আমি কচুগুলো লাগানোর আগে আমি বাসায় কচুগুলোকে করে ফেলি, গ্রো করে ফেলি। এখন কিভাবে গ্রো করি আমি সেটা আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি। এই যে দেখেন, এইগুলো হচ্ছে কচুর মুখী অথবা কচুর ছড়া, আপনারা যে নামে চিনেন। এই যে এগুলো আমি নর্মালি টেস্কো থেকে কিনি প্রতি বছর। তো আপনারা যখন কচুর মুখীগুলো কিনবেন, আমি নর্মালি ফেব্রুয়ারির এন্ডে অথবা মার্চের বিগিনিংয়ে কচুর মুখীগুলো কিনে আনি টেস্কো থেকে। তো আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, কিছু কচুর এই যে উভয় প্রান্তে দেখবেন যে কিছুই দেখা যাচ্ছে না। ফর এক্সাম্পল দিস ওয়ান, এই টিউবারটির মধ্যে আপনারা দেখেন এই পাশেও কোনো কিছু দেখা যাচ্ছে না এবং এই পাশেও কিছু একটা নাই, মানে আমি যেটা মিন করছি গজানোর মতো। বাট কম্পেয়ার টু দিস ওয়ান, আপনি এটার দিকে দেখেন, এই যে এখানে মুখী দেখা যাচ্ছে একটু লালচে করে, এই যে দেখছেন এখানে একটু মুখী দেখা যাচ্ছে কুড়ির মতো, এবং ঠিক এটাতেও। তো এই দুটাতে কিন্তু কুড়ি আছে, এটাতে নেই। তো এখন হবে কি, এটা যদি এরকম যদি আপনি কচুর মুখী কিনেন তাহলে কিন্তু এগুলো গজাবে না, এগুলো জন্মাবে না। বাট আপনি যদি এরকম কেনার সময় একটু দেখে কিনেন যে একটু লালচে করে একটু মুখ বেরিয়ে আসছে কচুর ছড়া থেকে কিংবা টিউবার থেকে, এগুলো যখন আপনি লাগাবেন কম্পোস্টের ভিতরে, এগুলো কিন্তু উইদিন এ উইক এগুলো কিন্তু আপনার যে গজায় যাবে। তো এগুলো গজানোর পদ্ধতিটা হচ্ছে, আপনি প্রথমে এই মুখীগুলোকে অনেকেই অনেকভাবে গজায়, বাট দ্য ওয়ে অফ মাই জার্মিনেশন ইজ, আমি এগুলোকে লিউকওয়ার্ম গরম পানির মধ্যে আধা ঘন্টা থেকে 40 মিনিট ভিজায় রাখবো। ভিজায় রাখলে হবে কি, জার্মিনেশন প্রসেসটা একটু ফাস্ট হবে। আপনার জার্মিনেশনের যে প্রসেসটা এটা কিক ইন করবে। তারপরে 40 মিনিট পরে এগুলোকে আমি তুলে ফেলবো। তারপর আমি এগুলোকে কম্পোস্টের ভিতরে পুঁতে দেব, রাফলি ½ ইঞ্চ ইনসাইড দ্য কম্পোস্ট। তারপর আমি এগুলোকে বাসার ভিতরে রেখে দেব। বাট আপনারা মেক শিওর করবেন যে বাসার টেম্পারেচার মিনিমাম 18 ডিগ্রি। 18 ডিগ্রির নিচে হলে এগুলো গজাবে, বাট ইট উইল টেক লঙ্গার দ্যান নর্মাল অর ইউজুয়াল। সো আমি এগুলো 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে বাসায় রাখবো এবং দেখা যাবে এগুলো 8 থেকে 10 দিন কিংবা এর চেয়েও কম সময়ের মধ্যে, ডিপেন্ডস অন টেম্পারেচার, এগুলো কিন্তু কম্পোস্ট ফুটে উঠে যাবে, আপনি কচুর চারাগুলো দেখতে পাবেন। তারপরে যখন এগুলো বাসায় ইনডোরে কিন্তু বড় হতে থাকবে, যখন আপনার আপনি যে অঞ্চলে থাকেন ওই অঞ্চলের ফ্রস্ট ডেট, লাস্ট যে ফ্রস্ট ডেট, ওই ফ্রস্ট ডেটের পরে, ফর এক্সাম্পল আমার এখানে, আমি যে পার্টিকুলার এরিয়াতে থাকি, এখানে অফিসিয়াল লাস্ট ফ্রস্ট ডেট হচ্ছে 20th of May। সো আমি এন্ড অফ মে এগুলোকে আমি গ্রাউন্ডে নিয়ে আসবো। গ্রাউন্ডে নিয়ে এসে আমি এই যে আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম কিভাবে গ্রাউন্ড প্রিপেয়ার করতে হয়। তো আমি এগুলো ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 ফিট অন্তর অন্তর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব 1 ফিটের চেয়ে একটু বেশি, আমি 3 লাইনে আমি এখানে এগুলোকে রোপণ করেছি। আপনারা ওইভাবে রোপণ করতে পারেন। বাট একটা বিষয় খেয়াল রাখবেন, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু এখানে কম হয়ে গেছে, কারণ আমি যখন জায়গা অ্যালোকেট করেছিলাম কচু লাগানোর জন্য,
আমার জায়গাটা একটু কম হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট এখানে আমার যে জায়গা, এখানে আমি 2 লাইন লাগাতে পারতাম, 3 লাইন একটু বেশি হয়ে গেছে। তো নেক্সট ইয়ার কিন্তু আমি 2 লাইনই করব, কিন্তু আমি এখানে এই বছর 3 লাইন করেছি। আমি যখন জায়গা অ্যালোকেট করেছিলাম শিম, লাউ, কচু এবং বিভিন্ন ধরনের সবজির জন্য, আমি টু স্টার্ট উইথ আমার এই যে শুরু থেকে আমার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু একটু কম হয়ে গেছে 3 লাইনের জন্য। তো আপনারা যেটা করবেন, 1 লাইন থেকে আরেক লাইনের গ্যাপ রাখবেন 1 ফিট, আর একটা কচু থেকে আরেকটা কচুর দূরত্ব রাখবেন 1 ফিটের চেয়ে একটু বেশি। তো কচু যখন লাগাই ফেলবেন, এগুলো বড় হতে থাকবে, এর মধ্যে পানি দিবেন। কচুগুলো যখন লাগানোর 1 মাস পরে আপনারা গুটি সার, ওই যে আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, গুটি সার টিএসপি অথবা গ্রোমোর গ্র্যানিউল, এগুলো ছিটাই দিবেন। ছিটাই দিয়ে মাটিগুলোর সাথে মিক্স করে উভয় পাশ থেকে মাটিগুলোকে এই যে কচু গাছের যে বেস কিংবা গোড়া আছে, গোড়ার উপর তুলে দিবেন। এরপরে শুধু পানি দিবেন, আর বেশি কিছু করতে হবে না, কচুগুলো বড় হতেই থাকবে। আমি আসলে এখানে এর চেয়ে বেশি কিছু করি নাই। আর অবভিয়াসলি এখানে আগাছা থাকলে এগুলো পরিষ্কার করবেন আর রেগুলারলি ওয়াটারিং করবেন, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার কচুর জন্মানোর পদ্ধতি, এবং দিস ইজ হোয়াট আই ডু টু গ্রো অ্যাডোসি কলকাসিয়া অর দাশিন, হোয়াট ইউ কল ইট। সো আমি আজকে আমার কচুগুলো হারভেস্ট করছি, আপনারা সাথে থাকবেন, আশা করি এনজয় করবেন, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রাখার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ, যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড শেয়ার উইথ আদার্স। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টেইং উইথ মি। রেসপেক্টেড ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কচু হারভেস্ট শেষ হয়ে গেছে, মানে উপরের অংশ হারভেস্ট করে ফেলেছি। আমি যেমনটা বলেছিলাম একটু আগে, যে আমি উপরের অংশটা কেটে নেব এবং নিচের অংশটা আমার সুবিধা মতন সময়ে আমি বাকিটা নিয়ে যাব। আর আমি যেটা বলেছিলাম যে আমি এখানে অনেক হর্স ম্যানিউর অ্যাপ্লাই করেছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো হর্স ম্যানিউর দেখা যাচ্ছে গ্রাউন্ডে, আর মাটিগুলো একেবারে অনেক লুজ এখনো। আর এই দুইটা কচু, এই যে আমি এই দুইটা রেখে দিচ্ছি এক্সপেরিমেন্টাল বেসিস, কারণ আমি দেখতে চাই উইন্টারে এগুলো সারভাইভ করে কিনা। আর এগুলো যদি উইন্টারে সারভাইভ করে তাহলে নেক্সট ইয়ারে এগুলো থেকে আবার রিগ্রো করবে। তো এটা রিগ্রো করে কিনা আমি দেখার জন্য এই দুইটা কচু গাছ, মানে ওই যে গাছের গোড়া মুখী সহ রেখে দেবো। তো আমি যেটা করবো, আমি আগাছাগুলো পরিষ্কার করব, তারপরে গ্রাউন্ড কভার দিয়ে উপরে ঢেকে রাখবো। সো দেখা যাক কি হয়। আর এটা হচ্ছে কচুর স্টেম কিংবা গাছের যে অংশ, আর এগুলো হচ্ছে পাতা। আসলে আমি যেমনটা বলেছিলাম, কচু গাছের কিছুই ফেলতে হয় না, এবং আপনারা সবাই জানেন কচু কিন্তু ক্যালসিয়ামে ভরপুর, আয়রন এবং ক্যালসিয়ামে। সো আমরা যেটা করি নর্মালি, এই যে আপনারা সবাই জানেন দেশে কি করতে হয়, এই যে গাছের উপরের যে আঁশগুলো আছে এগুলো আমরা পিল করে ফেলবো।
পিল করার পর এগুলোকে ছোট ছোট টুকরা করা হবে, তারপরে গরম পানিতে বয়লিং ওয়াটারে সিদ্ধ করে, তারপরে সিদ্ধ পানি থেকে এগুলো তুলে আর একটু আইস ওয়াটারে দিয়ে তারপর এগুলোকে পরিমাণ মতো আপনাদের ফ্যামিলির প্রয়োজন অনুযায়ী ব্যাগের ভিতরে রেখে ফ্রোজেন করা যাবে। এবং আমরা ওভাবে সংরক্ষণ করি এবং সারা বছরই আমরা এটা যখন মন চায় আমরা তখন ফ্রিজ থেকে বের করে খাই। আমার লাস্ট ইয়ারের যে হারভেস্ট এবং লাস্ট ইয়ার থেকে যেটা সংরক্ষণ করা হয়েছিল মাশাআল্লাহ এখনও আছে আমার ফ্রিজে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে এই গাছটা, দেখেন। আসলে এই যে অংশটা কিংবা ওই যে কচুর মুড়া যেটা এখনো গাছে মাটিতে রয়ে গেছে, ওই অংশটা ইলিশ মাছ দিয়ে অনেক মজা। আমরা নর্মালি এটা ইলিশ মাছ দিয়ে খাই। এই যে গোড়ার যে অংশটা, আমরা এটাকে মাথি বলি, আমি জানি না আপনারা কী নামে চিনেন কিংবা কী বলেন। তো মাটিতে যে গোড়াটা আছে আমরা কিন্তু এটা ইলিশ মাছ দিয়ে খাই এবং এটা অনেক সুস্বাদু, অনেক মজাদার খাওয়া।